বন্ধুরা, আজকে আমরা যাব এক ইতিহাস প্রসিদ্ধ শহর ফতেপুর সিক্রিতে। ফতেপুর সিক্রি ভারতের উত্তরপ্রদেশের আগ্রা জেলার একটি শহর। আগ্রা শহর থেকে এটি প্রায় 40 কিলোমিটার দূরে। 1571 সাল থেকে 1585 সাল অবধি সম্রাট আকবর শহরটিকে মুঘল সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন। পরে বিভিন্ন কারণে তিনি এটিকে বাতিল করে লাহোরে রাজধানী স্থানান্তর করেন। পরবর্তীকালে 1610 সালে শহরটি সম্পূর্ণরূপে মানব বর্জিত হয়। ফতেপুর সিক্রি নামটির উৎপত্তি হয় সিক্রি নামের গ্রাম থেকে। এই গ্রামটি আকবরের রাজধানী প্রতিষ্ঠার আগেই ছিল। এখানে মূলত জৈন ধর্মাবলম্বীরা বাস করতেন। আপনারা যখন ফতেপুর সিক্রি দর্শনে আসবেন তখন উত্তরপ্রদেশের এই গেস্ট হাউসে আপনাদের প্রথমে আসতে হবে। এখানে আপনাদের ভাড়া করা গাড়ি বা নিজস্ব গাড়ি রেখে উত্তরপ্রদেশ সরকারের ঠিক করে দেওয়া এই বাসে আপনাদের উঠতে হবে। আমি যখন এই বাসে উঠেছিলাম তখন টিকিটের দাম ছিল জনপ্রতি 10 টাকা। এই বাস আপনাদের নিয়ে যাবে ফতেপুর সিক্রিতে এবং আপনাদের দেখার পর এই বাস আপনাদের আবার পৌঁছে দেবে। যাতায়াতের জন্য মাত্র 10 টাকা ভাড়া। আসার সময় আর কোনো টিকিট কাটতে হবে না। বাবরের কাছেও ফতেপুর সিক্রিটি খুব পছন্দের একটা গ্রাম ছিল। তার সৈনিকরা এখানে সুকুরি ঝিলের জল ব্যবহার করতেন, তাই বাবর জায়গাটির নাম দিয়েছিলেন সুক্রি। বাবর সিক্রি গ্রামটিকে বিনোদনের জন্য ব্যবহার করতেন এবং এর সীমান্ত অঞ্চলে রানা সংগ্রাম সিংকে পরাজিত করেছিলেন। ফতেপুর সিক্রির আশেপাশে বেলে পাথরের প্রাচুর্য থাকায় এখানকার অধিকাংশ অট্টালিকা লাল রঙের এবং অট্টালিকাগুলোর প্রাসাদ প্রাঙ্গণে জ্যামিতিকভাবে সজ্জিত বেশ কিছু স্বতন্ত্র চাতাল দেখতে পাওয়া যায়, যা আরব এবং মধ্য এশিয়ার তাঁবু আকৃতির বিন্যাসের অনুকরণে বানানো। সমগ্র ফতেপুর সিক্রি এইভাবে আকবরের দুর্দান্ত শিল্প ভাবনার এক প্রতিফলন ঘটে। তাই পরবর্তীকালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। কিন্তু প্রাসাদটির নিকটবর্তী একটি ঝিলের উৎসমুখকে বন্ধ করে দেয় এবং আশেপাশে জল সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়। এছাড়া প্রাসাদটি রাজপুতনার কাছাকাছি অবস্থিত হওয়ায় শত্রুর দ্বারা আক্রমণের ভয়ও ছিল। এই কারণে প্রাসাদটিকে 1585 সালে বর্জন করে আকবর লাহোরে রাজধানী স্থানান্তর করেন। পরবর্তী ক্ষেত্রে আকবর 1 সালে কিছুদিনের জন্য এখানে ফিরে এলেও পাকাপাকিভাবে আর ফেরেননি। পরবর্তীকালে মারাঠারা এই অঞ্চলের দখল নিলেও পরে ইংরেজদের হাতে এই জায়গাটি হস্তান্তরিত হয়। তারা এটিকে সদর দপ্তর ও সেনা ছাউনি হিসেবে ব্যবহার করে। বন্ধুরা, এবারে আপনাদের বলবো যোধাবাই সম্পর্কে। যোধাবাই রাজপুত ঘরানার রাজা ভারমলের জ্যেষ্ঠ কন্যা ছিলেন। বিয়ের আগে তার নাম ছিল হীরাবাই বা হীরা কুমারী। তিনি 1 অক্টোবর 1542 সালে জন্মগ্রহণ করেন এবং 19 মে 1623 খ্রিস্টাব্দে প্রায় 81 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। আকবরের সাথে তার বিয়ে হয় 6 ফেব্রুয়ারি 1562 খ্রিস্টাব্দে। শাহজাদা সেলিম অর্থাৎ জাহাঙ্গীরের মা ছিলেন তিনি। বিয়ের পর হীরা কুমারীর নাম পরিবর্তিত হয় মরিয়ম উজ জামানি। নামের পরিবর্তন হলেও তিনি কিন্তু নিজের ধর্মের পরিবর্তন করেননি। তিনি ছিলেন কৃষ্ণের উপাসক এবং বিয়ের পরেও হিন্দু মতে তিনি শ্রীকৃষ্ণের আরাধনা করে যেতেন এবং তার জন্য যে যোধাবাই প্যালেস বা যোধাবাইয়ের অট্টালিকায় আমরা দেখতে পাই তুলসীর মঞ্চ, দেখতে পাই
ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা স্থান। এটা অন্যদিকে আকবরের ধর্মীয় উদারতারও পরিচায়ক। সম্রাট আকবর বুঝেছিলেন যে ভারতের মতো মহান ও বহু ধর্মের দেশে কোনো ধর্মীয় গোঁড়ামির স্থান নেই। এটি হলো যোধাবাই প্যালেসের ভেতর দিকটা। আপনারা দেখুন, তুলসী মঞ্চটাকে দেখা যাচ্ছে, আর এইখানে নিচে যোধাবাইয়ের উপাসনা স্থল। আমরা একে একে সবকিছু দেখব। এই হলো সেই তুলসী মঞ্চ। আকবরের আরো দুজন স্ত্রী থাকলেও যোধাবাইয়ের গুরুত্ব ছিল সব থেকে বেশি। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা ছিল যোধাবাইয়ের ঠাকুর ঘর। তিনি এখানে মূর্তি পুজো করতেন। শ্রীকৃষ্ণ এবং অন্যান্য ঠাকুরের মূর্তি এই ছোট ছোট ঘর খোপগুলোতে তিনি রাখতেন। এবং ঠিক নিচে দেখবেন একটা বসার আসন আছে, যেখানে তিনি বসে কৃষ্ণ এবং অন্যান্য ভগবানের পুজো করতেন। এই হলো সেই স্থান যেখানে যোধাবাই বসে পুজো করতেন। এটি হলো যোধাবাইয়ের রান্নাঘর। যোধাবাইয়ের জন্য হিন্দু পাচকরা এখানে রান্না করতেন। তিনি সম্পূর্ণরূপে নিরামিষাশী ছিলেন এবং তার জন্য নিরামিষ রান্না করা হতো এই রান্নাঘরে। আপনারা ফতেপুর সিক্রিতে এলে দেখতে পাবেন যে যোধাবাইয়ের রান্নাঘরের দেওয়ালেও কি অসাধারণ কারুকার্য করা। আকবরের অন্যান্য স্ত্রীরা এখানে থাকতেন না। তারা যখন ঘুরতে আসতেন তাদের জন্য আলাদা কক্ষ থাকতো, তারা সেখানে এসে থাকতেন। এটি হলো পাঁচমহল, যেখানে মূলত আকবর থাকতেন। পাঁচমহলে পরবর্তী সময় অনেক বিখ্যাত বলিউড সিনেমার গানের দৃশ্যায়ন হয়েছে। পাঁচমহলের সামনে এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে তানসেন বসে গান গাইতেন এবং আকবর এবং তার সভাসদরা চারিপাশে বসে তার গান শুনতেন। আকবর নিজে নিরক্ষর হলেও তিনি শিক্ষা বিস্তারে চেষ্টা করেছিলেন এবং পাঁচমহলের সামনে এই যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন, এখানে তিনি ছাত্রদের পড়ার ব্যবস্থা করেছিলেন। ফতেপুর সিক্রিতে জলের অভাব থাকার জন্য আকবরের স্নানের জল আসতো সুদূর বেনারস থেকে, এবং এই যে পাত্ররা দেখতে পাচ্ছেন এখানে সেই জল ভরে রাখা হতো। 1582 সালে আকবর একটি ধর্ম প্রবর্তন করেন। তিনি ধর্ম নিয়ে গবেষণার জন্য 1575 সালে ফতেপুর সিক্রিতে একটি উপাসনা ঘর স্থাপন করেন, যা ধর্মসভা নামে পরিচিত ছিল। সেখানে তিনি বিভিন্ন ধর্মের পণ্ডিতদের কথা শুনতেন। অবশেষে সকল ধর্মের সার কথা নিয়ে তিনি নতুন একটি নিরপেক্ষ ধর্মমত প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এই ধর্মটির নাম দ্বীন-ই ইলাহি, যার পুরো অর্থ হল ঈশ্বরের প্রতি বিশ্বাস। যদিও তার এই ধর্মমত তার সভাসদদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তাই পরবর্তী ক্ষেত্রে তারই ধর্ম লোপ পায়। তবে বিভিন্ন ঐতিহাসিক যেমন ভিনসেন্ট স্মিথের মতে আকবরের দ্বীন-ই ইলাহি ধর্মমত প্রচলন করাটা একটা উদ্দেশ্য ছিল। তিনি তার সভাসদদের নিজের আয়ত্তে রাখার জন্য এই ধর্মমত প্রচার করেন। সাধারণ মানুষের মধ্যে তার প্রবর্তিত ধর্মের খুব একটা প্রভাব দেখা যায় না। এবার আমরা যাব সেলিম চিশতির দরগা এবং বুলন্দ দরওয়াজা দেখতে। সেখানে আছে জামা মসজিদ। জামা মসজিদ এবং সেলিম চিশতির দরগা ইসলাম ধর্মাবলম্বীদের
জন্য এক পবিত্র তীর্থস্থান। 1573 সালে আকবর গুজরাট জয়ের প্রতীক হিসাবে এই বুলন্দ দরওয়াজা প্রতিষ্ঠা করেন। লাল বেলেপাথরের ওপর সাদা এবং হলুদ বেলেপাথর দিয়ে মোড়া অপূর্ব কারুকার্য করা এই বুলন্দ দরওয়াজা আপনার মনকে মুগ্ধ করবেই। গুজরাট জয় আকবরের সাম্রাজ্যের ঐশ্বর্য এবং ধনসম্পদ বৃদ্ধি করে। এর ফলে পশ্চিম দেশ বিশেষ করে আরবের সাথে বাণিজ্য পথ অনেক সুগম হয়। ফলে সেই সময় মুঘল সাম্রাজ্য একটা শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। তার প্রতিফলন আমরা দেখতে পাই এই বুলন্দ দরওয়াজা, আকবরের সমাধিক্ষেত্র, তাজমহল ইত্যাদি স্থানে। মুঘল স্থাপত্য ভারতবর্ষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার আমরা এই স্থানটি সম্পর্কে অল্প বিস্তর জানব। এই হলো সেলিম চিশতির দরগা। 1569 সালে আকবরের পুত্র জাহাঙ্গীরের জন্ম হয়। জাহাঙ্গীরের জন্মের আগে আকবর নিঃসন্তান ছিলেন, কিন্তু সেলিম চিশতি জাহাঙ্গীরের জন্মের ভবিষ্যৎবাণী করেন। তাই সেলিম চিশতের স্মৃতির উদ্দেশ্যে আকবর এখানে ধর্মীয় প্রাঙ্গণ রচনা করেন। জাহাঙ্গীরের দ্বিতীয় জন্মদিনের দিন আকবর এখানে একটি প্রাচীর ঘেরা শহর এবং রাজশাহী প্রাসাদ নির্মাণ করেন। প্রতিদিন বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাদের এই পবিত্র স্থানটিকে দর্শন করতে আসেন। সেলিম চিশতিকে সম্মান জানানোর উদ্দেশ্যে আকবর এই জামা মসজিদটি নির্মাণ করেন। তৎকালীন সময় জামা মসজিদটি ছিল মুঘল সাম্রাজ্যের সর্ববৃহৎ মসজিদ। এর গঠন শৈলীতে ইসলাম, হিন্দু এবং জৈন ধর্মের প্রভাব দেখতে পাওয়া যায়। লাল বেলেপাথরের ওপরে সাদা এবং হলুদ বেলেপাথরের অপূর্ব কারুকার্য করা এই জামা মসজিদ। আকবর নিজে এই মসজিদে প্রার্থনা করতেন এবং তিনি অনেক সময় এই মসজিদে নিজে ঝাঁট দিতেন। এই হলো জামা মসজিদের ভেতরের অংশ। এখানে একটা সুবিশাল হল ঘর আছে, যার মধ্যে বসে আপনি প্রার্থনা করতে পারেন। সারা দেওয়াল জুড়ে অসংখ্য অপূর্ব কারুকার্য করা। ইসলামের রীতি মেনে এর প্রার্থনার দিকটি পশ্চিম মুখে অর্থাৎ মক্কার দিকে। এখানে মহিলাদের প্রার্থনার জন্য আলাদা কক্ষ আছে। মসজিদের উঠোনে সেলিম চিশতি এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের কবরস্থান আছে। এখানে এলে আপনার মন শান্তিতে ভরে যাবে। জাহাঙ্গীরের মতে আকবরের স্থাপত্য কৃতির অন্যতম সেরা নিদর্শন হল এই জামা মসজিদ। পরবর্তী সময় দিল্লির জামে মসজিদ এই জামা মসজিদের অনুকরণে তৈরি। জামা মসজিদের উঠোনে নিচে জলাধার আছে, যেখান থেকে মসজিদের জন্য জল সরবরাহ করা হয়। জামা মসজিদের প্রাঙ্গণে প্রবেশ করার জন্য 3টি দরজা আছে, যার মধ্যে পূর্ব দিকের দরজা দিয়ে সম্রাট আকবর প্রবেশ করতেন, আর দক্ষিণ দিকের দরজাটি হল বুলন্দ দরওয়াজা নামে পরিচিত। আগ্রা এলে অতি অবশ্যই ফতেপুর সিক্রি ভ্রমণে আসবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট বক্সে অতি অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।